নমস্কার, আমি সুপ্রীতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে পার্টিকুলার এই সময়টা অবশ্যই আপনাদের সাবধান হতে হবে। কেন এমন বলছি, কি এমন ব্যাপার ঘটবে যে মেনলি ভাবে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর এই সময়কালে প্রতিটা মীন রাশি বা লগ্নের মানুষকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এর মেন কারণ হলো অলরেডি 13ই জুলাই থেকে শনি অবস্থান করছে মীন রাশিতে বক্রী হয়ে। 28শে জুলাই যখনই মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশি অর্থাৎ সপ্তম ভাবে প্রবেশ করবে, যদিও কালসর্পযোগ খণ্ডন করে দেবে, আনস্টেবিলিটিটাকে খণ্ডন করবে, কিন্তু শনি মঙ্গল ঠিক সমসপ্তমে থাকার জন্য যেহেতু লগ্নে রয়েছে শনি বা রাশিতে রয়েছে শনি এবং সপ্তম ভাবে রয়েছে থাকবে আর কি 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল অবস্থান করবে। তাই শনি মঙ্গলের এই যে যোগ, যে সমস্ত মীন রাশিরা সারি যন্ত্রণা ভোগ করছেন বক্রির জন্য, তাদের মধ্যে চাপ, অস্থিরতা, একটা আনস্টেবল একটা ব্যাপার ক্রিয়েট করবে। তার সঙ্গে সঙ্গে যখনই মঙ্গল চলে আসবে, রাগ, জেদ, অ্যাগ্রেশন, লোকের সঙ্গে ঝগড়া ঝাঁটি, অশান্তি, মনোমালিন্য, এই ব্যাপারগুলো বাড়তে পারে। যেহেতু লগ্নে শনি রয়েছে, সপ্তমে মঙ্গল রয়েছে, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি সপ্তমে, সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু নবমপতি সপ্তমে ভালো হলেও যেহেতু শনি মঙ্গল যোগ, বক্রী শনি মঙ্গলকে দেখছে, বক্রী শনি মানে অত্যন্ত স্ট্রং শনি, সেই মঙ্গলকে দেখা মানে কিন্তু মঙ্গলের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তাই শনি মঙ্গল যোগের জন্য আপনার নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, মুখের ভাষাকে কন্ট্রোল করতে হবে, নিজের লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্কের ব্যাপারে সাবধান হতে হবে। ঠিক আছে, বিভিন্ন লোকের সঙ্গে ঝগড়া ঝাঁটিতে জড়াবেন না, একটু সাবধান থাকবেন। এবং এই সময় রক্তপাত, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা ক্রিয়েট করবে, বিশেষ করে যাদের বাচ্চাতে শনি মঙ্গল যোগ রয়েছে। তাই এক তো মীন রাশিদের ক্ষেত্রে সাড়ে চলছে, তাদের অলরেডি চাপ চলছে। সাড়ে যেহেতু লগ্নেই শনি অবস্থান, রাশিতে শনি অবস্থান করছে, তার জন্য একটা মানসিক চাপ, ঘুমের ডিস্টারবেন্স, মনের মধ্যে একটা টেনশন, চিন্তা, অস্থিরতা, তার উপর বক্রী শনি এবং সপ্তম ভাবে মঙ্গল কিন্তু আরো বেশি আনস্টেবল, অস্থির করে তুলবে। এবং এর জন্য প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করা, মঙ্গলের মন্ত্র পাঠ করা এবং শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দেওয়া একান্ত কর্তব্য। এবং আপনারা এই সময় যত রকমের যে ইম্পর্টেন্ট কাজগুলো রয়েছে সেগুলো একটু ত্যাগ করুন, একটু এড়িয়ে যান। মঙ্গলবার গুলোতে অবশ্যই একটু সাবধান হবেন। এই সময় মঙ্গলবার গুলোতে কোথাও ঘুরতে যাওয়া খুব প্রয়োজন ছাড়া বেরোবেন না, কেননা এই সময় মঙ্গল শনি যোগের একটা নেগেটিভ অবস্থা কিন্তু তৈরি করেছে। যত রকমের কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে, হঠকারী ব্যাপারে নিজেকে সাবধান রাখা যায়, নিজেকে স্ট্রং রাখা যায়, তার জন্য যোগ ব্যায়াম, মেডিটেশন এগুলো করুন এবং একটু সাবধানে থাকুন। কেননা সবসময় একটা অস্থিরতা আপনার মধ্যে ফিল হবে। সবসময় যাদের মধ্যে বাচ্চার অত্যন্ত নেগেটিভ, তাদের মধ্যে মনে হবে জীবনে আর কি করলাম, আর কিছু পারছি না, অত্যন্ত ডিপ্রেশন, রেগে যাওয়ার একটা ব্যাপার, জীবন সম্পর্কে আপনার একটা অধৈর্য ভাব তৈরি করবে। তার জন্য কিন্তু প্রতিটা মীন রাশি বা লগ্নের মানুষকে সাবধান হতে হবে। তবে রাশি হলে এক তো সারি চাপ রয়েছে, তার উপর বক্রী শনি, সপ্তমে মঙ্গল, তার জন্য একটা অস্থিরতা। তবে লগ্ন হলে কিন্তু এক্ষেত্রে মানসিক চাপ না গেলেও একটা অস্থিরতা, ভুলভাল মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়া, একটু শরীর টরীর খারাপ যাওয়া, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম, পিরিয়ড সংক্রান্ত কিছু সমস্যা, তাদের রক্ত সংক্রান্ত কিছু প্রবলেম ক্রিয়েট করা, বা ভাগ্যের কিছুটা একটা আনস্টেবিলিটি ব্যাপার কিন্তু ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে কিন্তু মেয়েদের শ্বশুর বাড়িতে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু তৈরি করতে পারে। এবং ছেলেদের ক্ষেত্রে সুগার, প্রেশার সংক্রান্ত কিছু সমস্যা, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন আসা, এবং অনেক মানুষ আপনার নামে পাছা করলে হয়তো সেই আপনি কিছু করেননি, কিছু বলেননি, তবুও আপনাকে ইনস্টিগেট করলো যাতে আপনি আলটিমেটলি ভাবে সেই মানুষের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে বাধ্য হন। এমন একটা ব্যাপার সবসময় যেন একটা কেউ জ্বালাচ্ছে, কেউ যেন খচাচ্ছে, কেউ যেন আপনাকে সবসময় একটা ঝামেলায় জড়িয়ে দিতে চাইছে, এমন একটা ফিল হবে। এবং আপনি যত অধৈর্য হবেন, যত ইনস্টিগেট হবেন লোকের দ্বারা, এবং সেটা যখন মন থেকে ফিল করবেন যে ও আমাকে কেন জ্বালাবে, তখন এটা ঝগড়ায় কনভার্ট হয়ে যাবে এবং একটা মারপিট। এই সার্বিকভাবে শনি মঙ্গল যোগটা একটা আর্থ সামাজিক ক্ষেত্রে সবার উপর একটা নেগেটিভ প্রভাব কিন্তু দিয়ে দেবে, কারণ বক্রী শনি মঙ্গলকে দেখবে। তো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে। তাই সঠিকভাবে আপনার বাচ্চাদের আগে প্রেডিকশন করুন। বাচ্চাদের যদি কোনো রকম মঙ্গলের সমস্যা থাকে, সেই জায়গাটাকে আগে সঠিকভাবে রেকটিফিকেশন করার মাধ্যমেও কিন্তু এই সমস্যাকে জীবনে অনেকটা কাটাতে পারবেন। তাই যে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা আমার ভিডিও দেখছেন, কেননা দীর্ঘদিন পর আপনাদের কিন্তু লগ্ন সপ্তমে রাহু কেতুর জায়গাটা চলে গেছে, সেই দিক থেকে অনেকটা ভালো, কিন্তু
লগ্নের রেসপেক্টে এখানে লগ্ন সপ্তমে বা রাশির রেসপেক্টে রাশি সপ্তমে এখানে শনি এবং মঙ্গলের এই অবস্থান অত্যন্ত নেগেটিভ থাকছে। যদিও শনি এখানে বক্রি থাকার জন্য অত্যন্ত স্ট্রং হবে, কিন্তু আনস্টেবল হয়ে যাবে। তাই স্ট্রং হওয়ার জন্য কিন্তু আপনাদের ব্যাকের যে ভাবগুলো অর্থাৎ একাদশ ভাব এবং দ্বাদশ ভাবে একটু শুভ ফল দিয়ে যাবে। বিশেষ করে দ্বাদশ ভাবে তার পিছনের ঘরকে, তার নিজের ঘরকে, তাই একটু ব্যয় বেড়ে যেতে পারে, খরচ বেড়ে যেতে পারে, হসপিটাল রিলেটেড কিছু খরচ বাড়তে পারে, আবার অনেক দিক থেকে ফাটকা কিছু ইনকামের সুযোগ নিয়ে আসতে পারে, এবং আপনার মধ্যে একটা অধৈর্য ভাব ক্রিয়েট হয়ে যেতে পারে সব ব্যাপারে। তো এই ব্যাপারগুলো কিন্তু করবে। তবে শনি মঙ্গল যোগ কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতির সঙ্গে নবমপতির কানেকশন, তাই কিছু কিছু ক্ষেত্রে অর্থ প্রাপ্তি বা কোনো কিছু প্রাপ্তির ক্ষেত্রে এখানে শনি মঙ্গল যোগ হেল্প করবে। বা যারা কোনো রকম কনস্ট্রাকশন লাইনে কাজ করেন, কোনো ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো কাজ করেন, লোহা লক্কর নিয়ে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে, বা কোনো রকম কারখানায় যারা কাজ করেন, কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ কিন্তু প্রফেশনাল ফিল্ডে কিন্তু কিছুটা উন্নতি করাবে, কিন্তু সবসময় একটা হটকারিতা ব্যাপার কিন্তু তৈরি করবে। তবে যাদের বাচ্চাদের শনি মঙ্গল যোগ রয়েছে তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। সব সময় একটা কিন্তু রক্তপাতের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে, এটাকে কিন্তু আপনাদের একটু সাবধানে জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। শনি মঙ্গল যোগ কিন্তু বিশেষ করে মঙ্গলবার এবং শনিবারগুলোতে আপনাদের একটু সাবধানতা বিশেষভাবে কিন্তু অবলম্বন করতে হবে। মীন রাশির মানুষেরা মন থেকে অনেক ভালো হন, আপনারা প্রচুর বেশি পরিশ্রম করেন, নিজেকে ভালোবাসার থেকে ফ্যামিলির লোক সবার কথা চিন্তা করেন, সেই জন্য আপনার অনেক ক্ষেত্রে আপনি আপনার নিজের জায়গাও অতটা পাত্তা দেন না, নিজের কি ভুল হচ্ছে, কি আপনার কষ্ট হচ্ছে, তো সেই জায়গাগুলো নিজের শরীর নিয়ে একটু যত্নশীল হতে হবে, ঠিক আছে। তবে মিনের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে, 4th হাউসে বৃহস্পতি কিন্তু পরিবার কেন্দ্রিক ব্যাপারে অনেকটা হেল্প করছে। তবে রাহু কেতুর নেগেটিভ প্রভাবটা লগ্ন সপ্তম বা রাশি সপ্তম থেকে সরে যাওয়ার জন্য আপনার শরীর, মন, মানসিকতা, পাবলিক ড্রিঙ্কস নিয়ে যে রাহু কেতু আপনার একটা ইলিউশন তৈরি করছিল, রিলেশনশিপে যে ডিস্টারবেন্স তৈরি করছিল, সেই জায়গাটা যদিও চলে গেছে। তবে বৃহস্পতি 4th হাউসে থেকে কিন্তু আপনার প্রফেশনাল ফিল্ডে অনেকটা উন্নতি করা, আপনার জীবন থেকে সার্বিক ঝামেলাকে নির্মূল করা এবং আপনার সঠিক কাজে ব্যয় করা এবং সঠিক কাজে অর্থ ইনভেস্টমেন্ট করার দিক থেকে হেল্প করছে। কারণ 4th হাউসে বৃহস্পতি কিন্তু এখানে একটা কেন্দ্রপতি কেন্দ্রস্থানে অবস্থান অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কারণ লগ্নপতি বা রাশিপতি চতুর্থ ভাবে মানে আপনার ঘর বাড়ি করার দিক থেকে, পারিবারিক শান্তির দিক থেকে, আপনার পরিবারের সার্বিক উন্নতির দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির দিক থেকে, কর্মের সার্বিক উন্নতির দিক থেকে কিন্তু হেল্প করবে। কিন্তু শনি মঙ্গল যোগটার জায়গাটাকে একটু সাবধানে হতে হবে। তবে এখানে 28শে জুলাই পর্যন্ত, 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত শনি মঙ্গল যোগটা থাকবে। 13ই সেপ্টেম্বর মঙ্গল রাশি পরিবর্তন করে অষ্টম ভাবে চলে যাবে, তখন কিন্তু যদিও শনি মঙ্গল যোগটা শেষ হবে, কিন্তু অষ্টম ভাবে মঙ্গল থাকার জন্য আপনাদের অনেক ঝামেলা থেকে নির্মূল করালেও কিছু কিছু ক্ষেত্রে একটু শরীর টরীর খারাপ যাওয়ার প্রবণতা বাড়তে পারে, রাগ বাড়তে পারে, সেক্ষেত্রে আপনার অস্থিরতা বাড়তে পারে। তবে শনি মঙ্গল যোগটা কিন্তু খণ্ডন হবে। তবে মঙ্গল যখন সক্ষেত্রী হবে, অর্থাৎ 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময়কালে যখন নবম ভাব দিয়ে যখন প্রবেশ করবে, নবম ভাব দিয়ে যখন পাশ করবে, তখন কিন্তু আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি করে দেবে। তাই 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময়কালে, যেহেতু 2025 সাল মঙ্গলের বছর, এই সময় আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন হবে। তাই এই সময় দুটোকে একটু সাবধানে থাকবেন। বিশেষ করে বেশি সাবধান থাকতে হবে হচ্ছে 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। না হলে কিন্তু আপনাদের 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর এই সময়কালে সারা বছরে যে কষ্ট আপনি পেয়েছেন, যেহেতু মঙ্গল আপনার নবমপতি, সেই ভাগ্যপতি যেহেতু ভাগ্যস্থান দিয়ে পাশ করবে, আপনার একটা ভাগ্যের সার্বিক সহযোগিতা মঙ্গলের দিক থেকে পাবেন। আধ্যাত্মিক দিক থেকে উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ, পিতার দিক থেকে হেল্প, আপনার সার্বিক অনেক সুযোগ সুবিধার দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করে দেবে মঙ্গলদেব। তবে মঙ্গলের থেকে সার্বিক হেল্প পাওয়ার জন্য, যেহেতু মঙ্গলের বছর, প্রতিদিন আপনারা হনুমানজির উদ্দেশ্যে বা আপনারা মঙ্গলদেবের উদ্দেশ্যে একটা রক্ত জবা ফুল নিবেদন করুন এবং বলুন যে মন্ত্রটা, ওম ধরণী গর্ভ সম্বুতং বিদ্যুৎ পুঞ্জ সমাপ্তভম কুমারং শক্তি হস্তাঞ্চং লহিতাঙ্গ নমাম্যহ। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র, ওম ভ্রাম ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হুং শ্রীং মঙ্গলায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারে এবং ডেফিনেটলি ভাবে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিন। কারণ 7.5 পর্যায়ে যখনই এটা সেকেন্ড স্টেজ চলছে মীন রাশির ক্ষেত্রে, লগ্নের ক্ষেত্রে কিন্তু 7.5 হয় না, রাশির ক্ষেত্রে এক তো সেকেন্ড স্টেজ চলছে, তার উপর বক্রী, আবার তার উপর মঙ্গল, এটা অত্যন্ত চাপের জায়গা। একটু ঠান্ডা হন, শান্ত হন, সব দিক বুঝুন,
ঠিক আছে, একটু ঘুরতে যান, একটু রিল্যাক্সে থাকুন, মাইন্ডকে একটু হালকা করুন, ভালো ভালো বই পড়ুন, স্বামী বিবেকানন্দের কিছু কথা পড়ুন যেগুলো আপনার মনকে কিছুটা উদ্বুদ্ধ করে, পজিটিভ ইনফরমেশন গ্যাদার করুন, নিজেকে একটু সুস্থ স্বাভাবিকভাবে জীবন ধারণ করার চেষ্টা করুন। সকাল সকাল ঘুম থেকে উঠে আগেই ফোন দেখবেন না, আগে একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, সূর্য প্রণাম এগুলো করুন, পজিটিভ ভাবে কাজে লাগান জীবনকে, তাহলে দেখবেন অনেক উন্নতি করতে পারেন। কিন্তু এই সময়টাতে একটু সাবধান কিন্তু হতেই হবে, বারে বারে বলছি, 28 জুলাই থেকে 13 সেপ্টেম্বর। তো আজকে এখানেই থামছি। আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের জীবনে হেল্প হলো, কোন রকম ভয় দেখানোর জন্য আমার কিন্তু এই অনুষ্ঠান নয়, ঠিক আছে? প্রচুর ব্যস্ততার মধ্যে আমি অনুষ্ঠানটি করছি। নমস্কার, থ্যাংক ইউ, আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজি দেখতে থাকুন।